এই আমাকে বললো যে এটি ফোনটা দাও, আমি একটা ফোন করব। কারে ফোন করলো, ফোন করে বলল তুই কি ওখানে বসে আছিস? বললো হ্যাঁ। বললো ঠিক আছে বসে থাক, আমি আসছি। ব্যাস এই বলে বেরিয়ে গেল সন্ধ্যা 7টা। তারপরে যে রাত্রি 11টার সময় ঘটনা শুনলাম। শোনার পরে সব গেলাম। আমার দিয়ে চলে গেল, আমার দিয়ে চলে গেল রে। আমার তো বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে। এই বুকের মধ্যে তো শুয়ে থাকতো আমার, এই বুকেই শুয়ে থাকতো আমার। চাকদহে পুকুরে পড়ে যুবকের মৃত্যু, ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়ার অভিযোগ বাবার। মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। নদিয়ার চাকদহ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মা ভবানী সেবক সংঘ ক্লাবের পাশের একটা পুকুর থেকে শনিবার উদ্ধার করা হয় 22 বছরের যুবক সুজন করের দেহ। ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে। মৃতের বাবা বাপ্পা করের অভিযোগ, তাঁর ছেলেকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া হয়েছে। মৃতের বাবা বাপ্পা করের অভিযোগ, তাঁর ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। জানা গেছে সুজন কর পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার ছেলেকে কালকে নিয়ে যায় বুনো বলে একটা ছেলে আছে, ইলেকট্রিকের কাজ করে। আর ওর আর একটা ছেলে ইলেকট্রিকের ব্যবসা করে, ওর বাবা, ওর নাম হচ্ছে সোনাই সেন। ওরা তিনজনে মিলে মদ খায়, একটা ছেলের নাম আমি জানি না। ওরা মদ খাওয়ার পরে আমার ছেলেকে উলঙ্গ করে। উলঙ্গ করার পরে ওকে জঙ্গলে বসিয়ে রাখার পরে আমাকে আমার দাদা এসে, একরকম পাড়ার দাদা এসে খবর দেয় যে তোর ছেলে এরকমভাবে বসে আছে উলঙ্গ হয়ে, তুই জামা প্যান্ট নিয়ে চল। আমি জামা প্যান্ট নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা নয় আমার ছেলেকে ঠেলে ওই জলে ফেলে দিল, আর নয়তো ছেলেটা লজ্জায় হয়তো জলে ঝাঁপ দিল। তখন বাজে রাত্রির 11:10। তারপরে দেখলাম ছেলে হাবুডুবু খাচ্ছে, বা ছেলেকে বারবার আমরা চেষ্টা করলাম যে আনার জন্য, যে একটু অল্প অল্প সাঁতার জানতো। তারপরে চারিদিক দিয়ে টস মারার পরে ও আরও চোর করে উঠলো। আমাদের পাড়ার কিছু ছেলে, এই বাড়ির ছেলে, ওই বাড়ির ছেলে কয়েকটা আছে, ওরা চোর করে উঠলো। ওঠার পরে তখন ও আরও টেনশনে ওখানে জলের মধ্যে হাতফেল করলো। না, রাতে পাইনি, আজকে সকালবেলায় পাওয়া গেল। সকালবেলা বলতে 12টার সময় পেলাম। জাল টানার পরে ও উঠলো। পুলিশ এসেছিলো। পুলিশের কাছে সব রকম বয়ান দেওয়া আছে, লিখিত একটা বয়ান দিতে হবে বলে গেল। সেই বয়ানটা কাল পরশুর মধ্যেই আমরা দিয়ে দেবো। এটা চাকদা KBM মা ভবানী সেবক সংঘ 16 নম্বর ওয়ার্ড, 257 প্লট নম্বর। এটা চাকদা KBM মা ভবানী সেবক সংঘের পুকুরে। একদম একদম বন্ধু বান্ধব, মানে শত্রু বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব হলে এটা করতো না। শত্রুতামি করার জন্য ওর সাথে জিনিসটা করলো। একদম আমরা লিখিতভাবে থানায় অভিযোগ করব। সুজন কর, 22 বছর। আমার নাম সৌমেন কর। একদম, এই আমার বাড়ি। একদম পুরোপুরিভাবে। এই আমাকে বললো যে এটি ফোনটা দাও, আমি একটা ফোন করব। কারে ফোন করলো, ফোন করে বলল তুই কি ওখানে বসে আছিস? বললো হ্যাঁ। বললো ঠিক আছে বসে থাক, আমি আসছি। ব্যাস এই বলে বেরিয়ে গেল সন্ধ্যা 7টা। তারপরে যে রাত্রি 11টার সময় ঘটনা শুনলাম। শোনার পরে সব গেলাম। একটা লোক এসে বড় বাসুরকে বললো যে এরমভাবে পড়ে রয়েছে। ওর বাবা জামা প্যান্ট নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। তখন ওই ঘরে থাকে, এই যে ওই সব জামা প্যান্ট ওই ঘরে থাকে। ওর বাবা ওই ঘরে থাকে, আমরা ওই ঘরে থাকি। আমাদের সব জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, আমরা 7 জন মানুষ বাড়িতে। হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। আর একটা লোক আসতো মাঝে সাঝে, একটা লোক ফর্সা করে নাটা করে। ওই লোকটা কালকের থেকে লোকটার আমি দেখিনি। ওই লোকটা প্রায় দিন এসে ওকে সকালবেলা নিয়ে যেত। যেদিন ওই লোকটা সকালবেলা আসতো সেদিন ও দুপুরবেলায় মাতালয়ে বাড়ি আসতো। ওই লোকটাকে আমি কালকে দেখিনি, কালকেও দেখিনি, আজকেও দেখিনি। হ্যাঁ, ওই লোকটা আমার দেওরের ছেলে। হ্যাঁ, একটু নেশাবান করতো, অতিরিক্ত হয়ে যেত। তবে ও পাল্লায় পড়তো, নাহলে বাড়িতে স্বাভাবিক থাকলে কিছু হতো না। যখনই দলবল আসতো ওকে ঘর থেকে নিয়ে যেত। হ্যাঁ, করতে চাই, শাস্তি হোক।
রাখি। আমার দিয়ে চলে গেল, আমার দিয়ে চলে গেল রে। আমার তো বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে। এই বুকের মধ্যেই তো শুয়ে থাকতো আমার, এই বুকেই শুয়ে থাকতো আমার, এই বুকটার মধ্যে আইসে জেটু জেটু করে শুয়ে থাকতো। এই বুকটা কি আর ভালো থাকে? এ তো ভেঙে চুরে তছনছ হয়ে গেছে বুকটা। এই বুকটা আমার তছনছ করে দিয়ে গেছে। চাকদহে পুকুরে পড়ে যুবকের মৃত্যু, ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়ার অভিযোগ বাবার, মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। নদিয়ার চাকদহ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মা ভবানী সেবক সংঘ ক্লাবের পাশের একটা পুকুর থেকে শনিবার উদ্ধার করা হয় 22 বছরের যুবক সুজন করের দেহ। ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে। মৃতের বাবা বাপ্পা করের অভিযোগ, তাঁর ছেলেকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া হয়েছে। মৃতের বাবা বাপ্পা করের অভিযোগ, তাঁর ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। জানা গেছে সুজন কর পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।